একটা বই কি সত্যি সত্যি কারোর জীবন বদলে দিতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা বইয়ের জগতে ডুব দেব। প্রায় ৮০০ পৃষ্ঠার এক বিশাল উপন্যাস, ফিওদর দোস্তোয়েভস্কির লেখা দ্য ব্রাদার্স ক্যারামাজভ। অনেকের কাছে এটা শুধু একটা বই না, বরং একটা সম্পূর্ণ নতুন চোখে পৃথিবীকে দেখার চাবিকাঠি। এই কথাটা শুধু একজন পাঠকের নয়, বরং হাজার হাজার মানুষের মনের কথা। এই উপন্যাসের ক্ষমতাটা ঠিক এমনই। এটা পড়ার পর মানুষ বিশ্বাস আর পৃথিবীকে আগের চোখে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হল, কেন? কিভাবে একটা বই এতটা গভীরে নাড়া দিতে পারে? আসল রহস্যটা ঠিক এখানেই। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা খুন আর পারিবারিক ঝগড়ার গল্প, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে মানব অস্তিত্বের সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন প্রশ্নগুলো। চলুন সেই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। গল্পের একেবারে কেন্দ্রে আছে কারামাজোভ পরিবারের ৩ ভাই আর তাদের উচ্ছৃঙ্খল বাবা ফিওদর। এই ৩ ভাই, এরা যেন শুধু চরিত্র নয়, বরং মানব চরিত্রের ৩টে আলাদা আলাদা রূপ। তাদের নিজেদের সম্পর্ক, বাবার সাথে তাদের দ্বন্দ্ব আর জীবন নিয়ে তাদের ভিন্ন ভিন্ন দর্শনই কিন্তু এই উপন্যাসের মূল চালিকা শক্তি। এই জটিল সম্পর্কগুলো বোঝার জন্য দস্তোয়েভস্কি আমাদের হাতে একটা চাবিকাঠি ধরিয়ে দিয়েছেন, বাইবেলের এক বিখ্যাত নীতিকথা। এই নীতিকথার সঙ্গে যদি আমরা চরিত্রগুলোকে মেলাই, তাহলে ভাইদের প্রত্যেকের ভেতরের জগৎটা যেন একদম স্পষ্ট হয়ে ওঠে। এই স্লাইডটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে বড় ভাই দিমিত্রি, যে সব সময় নিজের আবেগ আর অনুভূতি স্রোতে গা ভাসিয়ে দেয়। অন্যদিকে মেজ ভাই ইভান, যার কাছে প্রখর যুক্তি শেষ কথা, আর কিছু না। আর সবার ছোট আলসা, যে বিশ্বাস আর ভালোবাসার পথটা খোঁজে। আসলে এই ৩ ভাই যেন আমাদের নিজেদের ভেতরেরই ৩টে সত্তা, যারা প্রতিনিয়ত একে অপরের সাথে লড়ে চলেছে। এই ৩ ভাইয়ের মধ্যে ইভানের পথটাই কিন্তু সবচেয়ে আধুনিক আর সবচেয়ে জটিলও। সে তার ধারালো বুদ্ধি আর অকাট্য যুক্তি দিয়ে বিশ্বাসের একেবারে গোড়ায় আঘাত হানে। আর এখানে দোস্তোয়েভস্কি উপন্যাসের সবচেয়ে শক্তিশালী প্রশ্নটি তুলে ধরেন। এটাই হলো ইভানের মূল প্রশ্ন। আর এটা শুধু কোনো আবেগী প্রশ্ন না, এটা একটা শীতল, ধারালো যুক্তির বিদ্রোহ। ইভান বলে, যদি ঈশ্বর সত্যি ভালো আর সর্বশক্তিমান হন, তাহলে এই পৃথিবীতে নিষ্পাপ শিশুদের এত কষ্ট কেন? এই যন্ত্রণার তো কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না। ব্যাপারটা আরও অবিশ্বাস্য লাগে যখন আমরা ভাবি যে দস্তোয়েভস্কি নিজে ছিলেন একজন গভীর বিশ্বাসী মানুষ। তিনি যেন ইচ্ছে করেই নাস্তিকতার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তৈরি করেছেন, হয়তো নিজের বিশ্বাসকেই চূড়ান্ত পরীক্ষা করার জন্য। তিনি কোনো দুর্বল প্রতিপক্ষ খাড়া করেননি, বরং বিশ্বাসের বিরুদ্ধে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলোই তুলে ধরেছেন। আর তার যুক্তিকে খাড়া করতে ইভান সেই সময়ের খবরের কাগজ থেকে নেওয়া কিছু ভয়াবহ সত্যি ঘটনা তুলে ধরে। তার মূল কথা হল, এই কষ্টগুলো এতটাই ভয়ঙ্কর যে ভবিষ্যতের কোনো স্বর্গ বা সম্প্রীতি দিয়ে এর ন্যায্যতা প্রতিষ্ঠা করা অসম্ভব। একটা নিষ্পাপ শিশুর কান্নার বিনিময়ে পুরো পৃথিবীর মুক্তিও তার কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে এত শক্তিশালী একটা যুক্তির বিরুদ্ধে দস্তোয়েভস্কি কী উত্তর দিলেন? মজার ব্যাপার হল, উত্তরটা কোনো পাল্টা যুক্তিতে নেই, বরং সেটা লুকিয়ে আছে ইভানেরই বলা একটা গল্পের মধ্যে। ইভান তার ভাই আলুসাকে একটা গল্প শোনায়, একটা অসাধারণ গল্প। সেই গল্পে যীশুখ্রিস্ট পৃথিবীতে ফিরে আসেন, আর একজন বৃদ্ধ কার্ডিনাল, যাকে বলা হচ্ছে গ্র্যান্ড ইনকুইজিটর, তিনি যীশুকে গ্রেফতার করেন। ইনকুইজিটর তখন যীশুকে অভিযুক্ত করেন যে তিনি মানুষকে স্বাধীনতা দিয়ে সবচেয়ে বড় ভুলটা করেছেন, কারণ এই স্বাধীনতার ভার বইতে না পেরেই মানুষ আজ এত কষ্ট পাচ্ছে। ইনকুইজিটরের দীর্ঘ জোরালো অভিযোগের জবাবে খ্রিস্ট কী বলেন? কিচ্ছু না। পুরো সময়টা তিনি একেবারে চুপ করে থাকেন। তার এই নীরবতা আসলে এটাই বোঝায় যে কিছু প্রশ্নের উত্তর শব্দ বা যুক্তিতে দেওয়া সম্ভব না। ভালোবাসা বা বিশ্বাসকে কি আর যুক্তির কাঠগড়া দাঁড় করানো যায়? গল্পের শেষে কোনো তর্কে না গিয়ে খ্রিস্ট শুধু বৃদ্ধ ইনকুইজিটরের দিকে এগিয়ে যান আর তার ঠোঁটে আলতো করে একটা চুম্বন করেন। ব্যাস, এটাই ছিল তার উত্তর। এটা কিন্তু হার স্বীকার করা নয়, বরং এটা বোঝায় যে যুক্তির ঊর্ধ্বে থাকা ভালোবাসাই হল চূড়ান্ত উত্তর। আর এখানেই উপন্যাসটার আসল জাদু। গল্পটা শেষ করে যখন উত্তেজিত ইভান তার ভাই আলোসার কাছে উত্তর চায়, আলোসা কি করে জানেন? সে কোনো কথা বলে না। সে উঠে গিয়ে ইভানের গালে একটা চুমুন করে, ঠিক যেমনটা তার গল্পের খ্রিস্ট করেছিল। সে যুক্তির উত্তর যুক্তি দিয়ে দেয়নি,
দিয়েছে ভালোবাসা দিয়ে। এই ঘটনায় আমাদের দোস্তয়েভস্কির মূল ধারণার কাছে নিয়ে আসে, যাকে তিনি বলেছেন সক্রিয় ভালোবাসা। এটা কিন্তু শুধু একটা মিষ্টি অনুভূতি নয়, এটা হলো একটা কঠিন, ভয়ঙ্কর জিনিস। এটা হলো জেনে বুঝে অন্যের জন্য ভালো কিছু করা, ত্যাগ স্বীকার করা, অনেকটা ক্ষুধার্ত কাউকে শুধু সহানুভূতি না দেখিয়ে নিজের খাবারটা ভাগ করে দেওয়ার মতো। তাহলে এই সক্রিয় ভালোবাসার ধারণাটা আমাদের কোথায় নিয়ে যায়? এটা আমাদের নিয়ে যায় দস্তয়েভস্কির দর্শনের একেবারে কেন্দ্রে, যেখানে তিনি দেখান যে আমাদের প্রত্যেকটা কাজ, তা যতই ছোট হোক না কেন, কিভাবে পুরো পৃথিবীতে একটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। দোস্তয়েভস্কির মতে আমরা আসলে কেউই একা নই, কোনো বিচ্ছিন্ন দ্বীপের মতো না। আমরা সবাই একটা অদৃশ্য সুতোয় বাঁধা। আমার একটা ভুলের প্রভাব যেমন অন্যের উপর পড়ে, ঠিক তেমনি আমার একটা ভালো কাজের প্রভাবও পড়ে। এই যে সবার জন্য সবার দায়িত্ববোধ, এই ধারণাটাকেই রাশিয়ান আধ্যাত্মিক চিন্তায় বলা হয় সোবরনিস্ত। ভাবুন তো, ঠিক যেন পুকুরের ঢিল ছোড়ার মতো আমাদের প্রত্যেকটা কাজ, সেটা ভালো হোক বা মন্দ, সমাজে একটা ঢেউ তৈরি করে। একটা খারাপ কাজ হয়তো আরও অনেক খারাপ কাজের জন্ম দেয়, কিন্তু দস্তয়েভস্কি বিশ্বাস করতেন যে সক্রিয় ভালোবাসার একটা ছোট কাজ আরও অনেক বড় এবং শক্তিশালী ঢেউ তৈরি করতে পারে, যা কিনা মন্দের ঢেউকে ছাপিয়ে যেতে সক্ষম। শেষ পর্যন্ত দ্য ব্রাদার্স কারামাজোভ আমাদের হাতে কোনো সহজ উত্তর তুলে দেয় না, বরং এটা আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আর প্রশ্ন করে, আমরা কি ইভানের মতো পৃথিবীর কষ্ট দেখে শুধু প্রশ্ন তুলে যাব, নাকি আলসার মতো একটা ছোট্ট ভালো কাজ দিয়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব? বইটা আমাদের সঠিক উত্তরটা হয়তো বলে দেয় না, কিন্তু সঠিক প্রশ্নটা করতে ঠিকই শিখিয়ে দেয়।